আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণী উদাহরণ 16 অর্থাৎ 3.2 এর অনুকূলে যে উদাহরণ 16 আছে আমি সেটা করাবো, খুব ইজিলিভাবে করাবো। আপনারা একটু কষ্ট করে দেখে নেন, আমার আশা করি বুঝতে পারবেন। এখন অঙ্কটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে তুলছি। এখন আমরা লিখতে পারি সমাধান। কথা বলবা না, সমাধানে লিখতে পারি দেওয়া আছে কত, এই যে এটা লিখব, a সমান সমান √3 প্লাস √2। এখন বিষয়টা হলো এখানে যেটা করব সেটা হলো, দেখেন এখানে মনে মনে আমরা ধরে নেব 1 আছে, মনে মনে কি ধরো 1 আছে, তাহলে এই 1টা কিন্তু আমরা উল্টায় দিব। উল্টায় দিলে কি হচ্ছে, এখানে এখানে 1/a সমান সমান 1/ √3 প্লাস √2। এটা কিন্তু মনে মনে 1 ছিল, সেটা উল্টায় দিছি। এখন কি দাঁড়াচ্ছে এখানে, বিষয়টা হলো যেহেতু এটা 1 ছিল, এখন যদি এখানে প্লাস থাকে, যেমন এখানে আছে √3 প্লাস √2, তাহলে আমরা প্লাস যেহেতু আছে, তাহলে আমরা এখানে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। তাহলে √3 মাইনাস √2 দ্বারা উভয়কে গুণ করব। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখেন, এখানে √3 প্লাস √2 ছিল, এখানে √3 মাইনাস √2 উভয়কে কিন্তু আমরা এটা দ্বারা গুণ করছি। এটার লজিক হলো, এখানে √3 প্লাস এখানে প্লাস থাকলে অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করব। পাশের সাইড নোট দিতে পারি, √3 মাইনাস √2 দ্বারা উভয়কে গুণ করি, এটা সাইড নোট দিতে পারেন। এখন কি দাঁড়ায় এখানে দেখেন, এটা হলো 1 দিয়ে গুণ করলে √3 মাইনাস √2 এটা দাঁড়াচ্ছে। এটা কিন্তু একটা সূত্র চলে আসলো। এটা যদি এ ধরেন, এটা যদি মনে মনে বি ধরেন, এটা যদি এ ধরেন, মনে মনে বি ধরেন, এখানে প্লাস, তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দাঁড়ালো। তাহলে এটা কিন্তু একটা সূত্র চলে আসে। এটা সূত্র কি আসলো, তাহলে আমাদের আসলো হচ্ছে √3-এর উপর স্কোয়ার, এটা হলো স্কোয়ার মাইনাস √2-এর উপর বি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়ালো। তাহলে এখানে এটা যদি স্কোয়ার আর মানে রুট যদি কেটে যায়, তাহলে থাকে কত 3। আবার এটা যদি কেটে যায়, এখানে মাইনাস হবে, এখানে 2, এই মাইনাস এই মাইনাস, এখন উপরে কি থাকিচ্ছে, √3 মাইনাস √2 এটা থাকিচ্ছে। তাহলে আমরা বিয়োগ করতে পারি, এখানে 3 থেকে 1 বাদ, 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে √3 মাইনাস √2, এই তো। তাহলে আমরা লিখতে পারি অতএব 1/2 সমান এটা, 1/2 সমান কত বাড়ালো, এটা বের হলো 1/2 সমান এটা। এখন আমাদের কাজ হলো, এখন আমার এটার মান বের করতে হবে, a প্লাস 1/2 এটার মান বের করতে হবে, a প্লাস 1/2 এটার মান বের করলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে a প্লাস 1/2 এর এই ক্যালকুলেশন করতে গেলে এর মান কিন্তু এখানে আমার দেওয়া ছিল, এটা কিন্তু আমরা লিখবো a মানে √3 প্লাস √2। এখন এই প্লাসকে এই প্লাস করলাম, এখন 1/2, 1/2 এর মান কোনটা আছে, 1/2 এর মান কিন্তু এটা আছে, এটা আমরা এখানে লিখবো। 1/2 এর মান হলো √3 মাইনাস √2 নিচে 1, এটা কিন্তু 1 আছে, এটা ধরতে পারি, কিন্তু এটা আমরা ফিনিশ করে দিব। এটা মাইনাস নিচে 1 না ধরলেও চলে। তাহলে √3 মাইনাস √2 প্লাস এখানে √3 মাইনাস √2, 1টাকে আমরা মনে মনে ধরছি, যেমন এটাখানে মনে মনে ধরছিলাম, ঠিক এখানে মনে মনে ধরে এটা আমরা আউট করে দিতে পারি, সমস্যা নেই। এখন আমরা এটা কেটে গেল, √2 প্লাস √2 মাইনাস √2 কেটে গেল। তাহলে এখানে কি থাকে, এখানে একটা 1√3, এখানে 1√3, তাহলে 2√3 থাকে, 2 কি থাকে 3 থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব a প্লাস 1/2 সমান সমান 2√3। এখন এটা ধরে আমরা অঙ্কটা করব, এটা ধরে অঙ্কটা আমরা সমাধান করব। আসেন বোর্ডে চলে আসে। আসলে সব ক্লাসের ভিডিও দিতে হয় তো, মানে যখন যেটা বেশি প্রবলেম ফেস করে স্টুডেন্টরা, আমি সেই ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি। এখন আমরা লিখতে পারি বাম পক্ষ a কিউব প্লাস 1a কিউব আছে, তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা সূত্র কি জানি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা যদি আমার a হয়, এটা যদি b হয়, এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমরা করতে পারবো ইজিলি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি।
তাহলে এটার মান লিখি, এটার মান কিন্তু দেওয়া ছিল, যে এখানে দেওয়া ছিল এটার মান কিন্তু আছে 2√3, এটার উপর কিউব মাইনাস 3, এটা কেটে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে তাহলে 2√3 দাঁড়ালো। এখন এখানে একটু বোঝার আছে, এখানে বোঝার আছে বলতে এখানে যেহেতু কিউব আছে, এটা দুটোর উপরই আমরা দিব, যে 2-র উপরে যদি কিউব দিই ইন্টু এটি সামনে চলে আসবে, তাহলে আমরা করতে পারি হচ্ছে এটা যদি দিই তাহলে 3-র উপরে √3 দিতে পারি। কারণ এই যে এখন এখানে বিষয় আছে, এখানে দুটো ভাগ করেও দিতে পারি, দুটো ভাগ করে দিয়ে দিলাম, দুটো ভাগ করে দিয়ে দিলাম, এটাও করতে পারি, অথবা এতে করলেই ভালো হয়। তাহলে এখানে কি থাকলো, এটা থাকলো, তাহলে -3×6√3, তাহলে এটা 3, এখানে কত হচ্ছে 8, আর এখানে ছিল 3√3, তাহলে 3×8 কত হচ্ছে 24√3 -6√3 -6√3 ছিল 24, 28 হয়ে গেছে 24। তাহলে এখানে 24 থেকে যদি 6 বাদ দেন তাহলে কত থাকে 18√3। আসলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, কিন্তু বিষয়টা এখানে অনেকে আপনি বুঝবেন না, এটা আমি বুঝাচ্ছি, দেখেন এটা আরও ভালো করে সুন্দর করে বুঝাচ্ছি। এখানে আমরা এভাবে করতে পারি বলতে এখানে √3-র উপর কিউব দিয়ে নিলাম, তাহলে এখানে 2-র উপরে √3 দিছি, আবার √3-র উপরে কিউব দিয়ে নিলাম, মানে পার্ট আলাদা করে দিলে হয় কি বুঝতে সুবিধা হলো, এই পাওয়ারটা অনেক সময় ইনটু হিসেবে সামনে চলে আসে, তাহলে এখানে 8 ইনটু এই পাওয়ারটা সামনে চলে আসলো, তাহলে √3 ঠিকই থাকলো। এটা কিন্তু লগে এই সূত্রে কিন্তু লগে বহু ব্যবহার হবে, আপনারা খেয়াল করবেন, কারণ পাওয়ারটা কিন্তু সামনে ইনটু হিসেবে আসে। কিন্তু এটাকে আমরা আরেকভাবে থিম দেখাই বোঝাচ্ছি, দেখেন এখানে আছে √3-র উপরে কিউব আছে, তাই না, এখানে 2 এটার উপরে কিউব আছে। এই কথাটার অর্থ কি, এটা কিন্তু 3বার ভাবতে পারি, 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3 পাওয়ার মানে কিন্তু আমরা এটা ভাবতে পারি। তাহলে এটা এই টু গুণ, এই 3টে 2 গুণ করেন তাহলে কত হয় 8 হয়, 8 যদি হয় ইন্টু এখানে কয়টা √3 আছে, একটা √3, দুইটা √3, তিনটা √3, তাহলে 3টা √3, তাহলে 3×8 কত হয় 24√3। ঠিক আছে, এটাও কিন্তু আপনারা করতে পারেন। তো আশা করি গণিতটা ভালো লাগবে। অতএব লেফট সাইড রাইট সাইড প্রুভড, PROVED প্রুভড। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।